জানা যে সব ধরনের গ্রহ প্রতিকার তন্ত্রক্রিয়া কি এই মহাশিবরাত্রিতে করা সম্ভব? একদম সমস্ত ধরনের গ্রহ প্রতিকার গ্রহ সংস্কার শিবরাত্রিতে করা সম্ভব। দেখুন, আমি একটা কথা বলবো, যখন আমাদের সারা বছরে শিবরাত্রি বছরে একবার পাওয়া যায়, কিন্তু এটা ছাড়াও সারা বছরে অন্য সময় যখন অমাবস্যাতে আমাদের পুজো হয়, তখনও কিন্তু সবার আগে যার পুজো হয় তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় শিব। মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার, কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না। ধরুন, দেখা যাচ্ছে আপনার হরোস্কোপে চন্দ্রের গ্রহণযোগ আছে। এই চন্দ্র, আপনি যদি ভাবেন যে শুধু চন্দ্র আর রাহুকে নিয়ে, তা কিন্তু নয়। চন্দ্রের গ্রহণযোগের প্রতিকারের জন্য কিন্তু মৃত্যুঞ্জয় শিবের পুজো, তার সঙ্গে চন্দ্রের পুজো, এই হচ্ছে কথা। সুতরাং আমরা কিন্তু এখন যে সময়টার ভেতর দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ সময়। এর থেকে ভালো সময় নেই, কারণ স্বয়ং শিবের রাত্রি, শিবের দিন, পুরো দিনটাই শিবের। এবং এই দিনে করা যে কোনো গ্রহ সংস্কার অন্য সময় করা গ্রহ সংস্কারের থেকে কিন্তু অধিক দ্রুত ফলদায়ী হয়। কেন? যখন বললাম তো, আমরা যখন কোনো অমাবস্যাতেও গ্রহ সংস্কার করছি, তখনও কিন্তু আমাদের সবার আগে মৃত্যুঞ্জয় শিবেরই পুজো করতে হচ্ছে। এখানে কি হচ্ছে, তিথিটাই শিবের, টোটাল তিথিটাই হচ্ছে শিবের। শিবরাত্রি হচ্ছে চান্দ্র মাসের 14তম রাত, অমাবস্যার আগের রাত, শিবের মহান সর্বশ্রেষ্ঠ রাত, মাসের অন্ধকারতম রাত। যদি এই সময় রাতের অন্ধকারে আকাশের দিকে তাকান, দেখবেন কোটি কোটি তারা রয়েছে, তাদের সংখ্যার চাইতে অনেক বেশি খালি জায়গা রয়েছে। বলা হয় এই পুরো সৃষ্টিটাই যেন শিবের কোলে খাটছে। শিবকে আবার কখনো অন্ধকারও বলা হয়। শিবরাত্রির অর্থ হচ্ছে শিবের বিশেষ রাত, যেদিন প্রাকৃতিক শক্তির একটা বিশেষ প্রাকৃতিক উন্মোচন ঘটে। এই রাতটা কিন্তু বিশেষ রাত। এই রাতকে অন্য কোনো দিনের সঙ্গে বা রাতের সঙ্গে তুলনা করা যায় না। এবং এই দিন টোটাল যে আমাদের যে প্রাকৃতিক শক্তি, যেটা সেই শক্তির বিশেষ উন্মোচন এই রাতে ঘটে। শিব মঙ্গলময়, শিব জীবন, শিব সম্ভাবনা, শিব সর্বব্যাপী, সার্বজনীন আত্মা ও চেতনা, শিব শক্তি তত্ত্ব আনন্দ, পরমানন্দের দিকে পরিচালিত চিরন্তন সত্য। শিব সবসময়ই সত্য। এবং শিবরাত্রির জন্য সবাই অপেক্ষা করে থাকেন। যোগী অপেক্ষা করে থাকেন, গৃহী অপেক্ষা করে থাকেন, যারা সন্ন্যাসী তারা অপেক্ষা করে থাকেন, সাধারণ মানুষ যারা, যে মনস্কামনা তাদের পূর্ণ হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে বিবাহতে প্রচণ্ড বাধা। শিবরাত্রিকে যদি ঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে কিন্তু শিবরাত্রির দিন যদি গ্রহ সংস্কার করা হয়, বিবাহ রিলেটেড যে কোনো বাধা কেটে যাবে। যে কোনো আপনার যে সমস্যাই জীবনে থাক না কেন, দেখা গেল আপনার প্রচণ্ড শত্রুতা, এই শত্রুতা যদি প্রচণ্ডভাবে থাকে, সেখানেও কিন্তু বটুক ভৈরবের, সেটাও শিবের একটা রূপ, বটুক ভৈরবের তামসিক রূপের পুজো করলে সমস্ত ধরনের শত্রুতা থেকে আপনি মুক্তি পাবেন। দেখা যাচ্ছে আপনার প্রচণ্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেখানেও কিন্তু বটুক ভৈরবের রাজসিক রূপের পুজো করলে আপনার অর্থ সংকট থাকবে না। বটুক ভৈরবের রাজসিক রূপের পুজো অর্থ নিয়ে আসে। সুতরাং শিবের কাছ থেকে আমরা কিন্তু যদি সঠিক পথে চাইতে পারি, সঠিকভাবে চাইতে পারি, যে কোনো মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব। অনেক মানুষ আমার কাছে আসেন যাদের কিছুতেই বিবাহ সংগঠিত হচ্ছে না, অনেক দিন ধরে চেষ্টা করছেন, অনেক দিন ধরে দেখাশোনা করছেন, কিছুতেই বিবাহ সংগঠিত হচ্ছে না। সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো, যদি ঠিকভাবে শিবের পুজো করা হয়, শিবকে ডাকা হয়, মন দিয়ে যদি শিবের কাছে প্রার্থনা করা যায়, সমস্ত মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব। যেটা আপনার জীবনের অপ্রাপ্তি, যে অপ্রাপ্তি হোক না কেন, সেই অপ্রাপ্তি মিটিয়ে শিব কিন্তু আপনাকে পূর্ণ শান্তি, যেটা আপনি চাইছেন, সেটা পাওয়া যাবে এবং সেটা এনে দিতে পারেন। একটা টেলিফোন